আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ফাইলসা মাছ ভুনা করে দেখাবো। মাছগুলোকে আগের থেকে ভালো করে ধুয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে এক এক করে ভালো করে তেলে ভেজে নিব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এবারে মাছটা ভুনা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে, যাতে পেঁয়াজ না পুড়ে যায়। মশলাটা কষানোর সময় চুলার আঁচটা আমি একদমই লোতে রাখবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এবারে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ জিরা বাটা মশলাগুলো দেয়া শেষ। এবার আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা একটু কমই দিচ্ছি, কারণ মাছ ভাজার সময় মরিচের গুঁড়া দিয়েছিলাম। এবারে ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নেব। চুলার আঁচটাকে একদমই লোতে রেখে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে মশলাগুলো আবারও কষিয়ে নিব। লবণ ঝাল খাবারের স্বাদ বাড়া, এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। কষানোর পানিটা একদমই শুকিয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ নেড়ে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ না কড়াইতে লেগে আসে। কারণ আপনি মশলাটা যত কষাবেন তরকারির স্বাদ তত বাড়বে। ভালো করে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিলাম ঝোলের পানিটা যখন বলক আসবে তখন মাছগুলো দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ ফালি করে রাখা। আপনারা চাইলে কাঁচামরিচটা মশলা কষানোর সময়ও দিয়ে দিতে পারেন। আমি এখন মাছের সাথে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 4টি ফালি করে রাখা টমেটোটা সুন্দর করে মাছের উপরে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার কারণে মাছের স্বাদ বেড়ে যাবে। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে মাছটাকে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে মাছের গায়ের পানি শুকানোর আগ পর্যন্ত জাল করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার পাশে থাকার জন্যে। তৈরি হয়ে গেল আমার মাছ ভুনার রেসিপি। এবারে পরিবেশন করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।